HTML হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ আর এটি হচ্ছে এক ধরনের মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখন তোমাদের মাথায় কোশ্চেন আসতেই পারে যে ভাইয়া মার্কআপ ল্যাঙ্গুয়েজ তাহলে কি জিনিস? কেস সেন্সিটিভ কি না? আচ্ছা, সো কেস সেন্সিটিভ কি জিনিস ভাই যদি একটু বলি তোমাদেরকে যে ভাই আসলে ডেটা প্রসেস এই জিনিসটা আসলে কি। আশা করি তোমরা বুঝতে পারছো যে HTML এবং অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে কিছু পার্থক্য। বডি টেক্সট শেষ হওয়ার পর থেকে HTML টেক্সট শেষ যে হয়েছে এই পোর্শনকে আমরা বলবো হচ্ছে ফুটার সেকশন। ফুটার সেকশন, ক্লিয়ার? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে স্বাগতম আমাদের নতুন একটা লেকচারে। আমরা আজকে থেকে শুরু করেছি আমাদের HTML এর জার্নি। তাহলে চলো শুরু করি। আমাদের দেখো ভাই তোমাদের জন্য কিছু টপিক লিখে রেখেছি, যে সকল টপিকগুলো আজকের ক্লাসে আমরা মূলত আলোচনা করব। আমাদের ফার্স্ট টপিক হচ্ছে HTML-টা কি, আমরা কি সেটি জানবো। চলো, তো আমরা যদি এই HTML এর ফুল মিনিং লিখতে চাই তাহলে সেটি হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমাদের HTML এর ফুল মিনিং। আচ্ছা, তাহলে HTML জিনিসটা কি দেখো বলে দিছে, মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তার মানে HTML কি জিনিস? HTML হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ আর এটি হচ্ছে এক ধরনের মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখন তোমাদের মাথায় কোশ্চেন আসতেই পারে যে ভাইয়া মার্কআপ ল্যাঙ্গুয়েজ তাহলে কি জিনিস। চলো একটু জানি আমরা একটু দেখে আসি চলো যে আসলে এই মার্কআপ ল্যাঙ্গুয়েজ এটা আসলে কি জিনিস। ধরো তুমি একটা বললা যে কথা বললা আই এম এ বাংলাদেশি, ওকে। সো তুমি এখানে কি করলা? তুমি একটা কথা বলছো, তাই না? এখন তুমি চাচ্ছ যে এই কথাটাকে তুমি একটু বোল্ড করতে, বোল্ড বুঝো না, মানে আর গাঢ় করতে, ঠিক আছে? তাহলে কি করলা? তুমি এর সামনে জাস্ট বি দিয়ে দিলা, এমন কিছু একটা করলা, ঠিক আছে? অ্যান্ড পিছনে একটা ট্যাগ দিলা। সো এগুলোকে আমি কি বলতেছি ভাইয়া? এগুলোকে আমি বলতেছি ট্যাগ। তার মানে তুমি যদি কোনো কিছুর আগে বা পরে ট্যাগ দিয়ে দাও বা মার্ক করে দাও যে আমি চাচ্ছি এই জিনিসটা দেখতে এমন হবে, তখন আমি ওই ল্যাঙ্গুয়েজটাকে বলবো হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আমি কোনো একটা টেক্সটকে কীরকমভাবে দেখতে চাই এর জন্য যদি আমি টেক্সটের আগে পরে কোনো মার্ক করে দিই যে আমি এই ফরমেশনে দেখতে চাই, তাহলে আমি ওই ধরনের ল্যাঙ্গুয়েজকে কি বলবো? মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ক্লিয়ার? ওকে, ফাইন। তাহলে বুঝে গেছি যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড HTML হচ্ছে আমার কি একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, কি বললাম? এটি একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড এরপরে বলা যায় যে HTML দিয়ে আমরা সাধারণত কি করি? আমরা হচ্ছে ওয়েবসাইট বানাই। তার মানে এটি ওয়েবসাইট তৈরির প্রধান ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড এটি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। আচ্ছা, এটি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। সো HTML সম্পর্কে আমরা কয়েকটা জিনিস জেনেছি। অ্যান্ড একটা জিনিস মাথায় রাখতে পারো জাস্ট এমনি, যে আমাদের HTML এটি মূলত হচ্ছে আমাদের সামনে উপস্থাপন করেছেন বা এর বলা যায় জনক, তার নাম হচ্ছে আমাদের টিম বার্নার্স-লি, ওকে। আচ্ছা, অ্যান্ড আরেকটা কথা যেটা দেখলা যে দেখো HTML কথাটা শেষ, দেন হচ্ছে এটা কেস সেন্সিটিভ কি না। আচ্ছা, কেস সেন্সিটিভ কি না। আচ্ছা, সো কেস সেন্সিটিভ কি জিনিস ভাই যদি একটু বলি তোমাদেরকে। কেস সেন্সিটিভ মানে হচ্ছে তুমি যদি ধরো কোনো একটা লেখা লেখো তাহলে সে সেন্স করে কিনা। আমি বললাম কি বলা যায়, আমি বললাম ধরো হচ্ছে HTML, হ্যাঁ, এই যে HTML, ধরো আবার বললাম এরকম স্মল হাতের HTML। সো এইটা কি বলো তো? এটা হচ্ছে আমাদের আপার কেস না? এটা হচ্ছে আমাদের আপার কেস। আপার কেস মানে কি? আপার কেস মানে হচ্ছে ক্যাপিটাল লেটার। আর নিচের এইটি হচ্ছে আমাদের, দেখো এটি হচ্ছে আমাদের লোয়ার কেস, তাই না? এটি হচ্ছে আমাদের লোয়ার কেস বা আমরা এটিকে আবার কি বলি বলো তো? লোয়ার কেস বা স্মল লেটার বলি, ওকে। সো বিষয়টা হচ্ছে দেখো, কোন একটা
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা যদি HTML এভাবেই লিখি অ্যান্ড এভাবে লিখি, এমন কিছু কিছু ল্যাঙ্গুয়েজ রয়েছে যাদের ক্ষেত্রে দুইটা লেখলেই হচ্ছে কারেক্ট। আবার এমন কিছু রয়েছে যেখানে আমি যদি শুধুমাত্র স্মল হাতেরটা লিখি কিন্তু ক্যাপিটাল না লিখি তাহলে ইনকারেক্ট। বুঝছো? ধর আমি বললাম যে আমাদের সি প্রোগ্রামিংয়ে দেখবা প্রিন্ট এফ এভাবে লেখে স্মল লেটার দিয়ে, ঠিক আছে? এখন তুমি যদি এই স্মল লেটারের পরিবর্তে ক্যাপিটাল লেটারের পি লেখো আর সকল কিছু স্মল লেখো, তোমার ফাংশন কাজ করবে না, বাট এটার ক্ষেত্রে কাজ করবে। তো আমরা এখানে কী দেখতেছি বলো তো? আমরা দেখতেছি যেখানে স্মল লেটার দেওয়ার কথা ছিল আমি সেখানে ক্যাপিটাল লেটার দিছি, দ্যাটস ওয়াই কাজ করে নাই। তার মানে কি ও কি তার কেস নিয়ে বা তার লেটার নিয়ে খুব সেন্সিটিভ না? হ্যাঁ, সেন্সিটিভ। তাহলে বলতে পারি আমরা আমাদের যে সি প্রোগ্রামিং রয়েছে এটি হচ্ছে আমাদের কেস সেন্সিটিভ, তাই না? সি প্রোগ্রামিং হচ্ছে একটা কেস সেন্সিটিভ। অন্যদিকে আমাদের HTML এটির ক্ষেত্রে কেসের কোনো প্রবলেম নাই। তুমি এইটা লিখলে যা কথা, এইটা লিখলো সেম কথা পাবা। বুঝছো? তার মানে এটি কেস সেন্সিটিভ না। বুঝছো? এটা মাথায় রাখবা যে আমাদের HTML কেস সেন্সিটিভ না, ঠিক আছে? তাহলে আমি বুঝে গেছি যে তোমরা কোশ্চেন 1 এবং কোশ্চেন 2 খুব ইজিলি বুঝতে পারছো। এখন আমরা কোশ্চেন 3 দেখব HTML আর অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিছু ডিফারেন্স। ফার্স্ট অফ অল দেখো বলে দেওয়া আছে যে HTML এর ক্ষেত্রে বলে দেওয়া আছে, দেখো এটি ওয়েবসাইটের কাঠামো এবং ডিজাইন করে থাকে। আমরা কিছুক্ষণ আগে কিন্তু এটা জেনেছি যে HTML শুধুমাত্র ওয়েবসাইটের কাঠামো তৈরিতে ব্যবহার করা হয়, অ্যান্ড HTML দিয়ে আমরা আসলে কোনো লজিক বিল্ড করতে পারি না। আমরা শুধু মার্ক করে করে বলে দিই যে আমরা আসলে এই কন্টেন্টটি কেমনভাবে আমাদের ব্রাউজারের মধ্যে দেখতে চাই। আচ্ছা, কি বলা আছে দেখো। আর অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সফটওয়্যার কার্যকারিতা বা এই যে দেখো লজিক তৈরি করে দেয়। আচ্ছা, তারপর দেখো কি বলা আছে HTML এর ক্ষেত্রে এটি কোনো গাণিতিক লজিক বা কন্ডিশন নেই। অন্যদিকে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে দেখো লজিক কাজ করে, কন্ডিশন আছে, লুপ আছে। আমরা কিন্তু অধ্যায় 5 সি প্রোগ্রামিং চ্যাপ্টারটিতে দেখেছি যে সি প্রোগ্রামিং এর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের লজিক বিল্ড করেছি এবং আমরা সেখানে বিভিন্ন কন্ডিশন দিয়েছি, আমরা লুপ ইউজ করেছি, লুপ ইউজ করে আমরা স্টার প্রিন্ট করেছি, তারপর হচ্ছে কন্ডিশন দিয়ে হচ্ছে আমরা কিছু প্রবলেম সলভ করেছি, তাই না? আচ্ছা, তো এইগুলো হচ্ছে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে দেখতে পাই, কিন্তু মার্কআপ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা এগুলো কিছুই দেখতে পাই না। মার্কআপ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে জাস্ট তুমি কন্টেন্ট লিখবা অ্যান্ড কন্টেন্টের আগে বা পরে বা ভিতরে কোনো না কোনো জায়গায় বিভিন্ন ট্যাগ দিবা, বিভিন্ন অ্যাট্রিবিউট ইউজ করবা। এগুলোর সাহায্যে হচ্ছে আমরা ওই কন্টেন্টটাকে কীভাবে আমাদের সামনে দেখতে চাই জাস্ট সেই কাজটা করা হয়। বুঝছো? ওকে। তারপর হচ্ছে দেখো ডেটা প্রসেস বা ক্যালকুলেশন করতে পারে না আমাদের HTML। অন্যদিকে সি প্রোগ্রামিং বলি, পাইথন বলি, জাভা বলি, যাই বলি না কেন, অন্যান্য যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সবাই হচ্ছে আমাদের জটিল ক্যালকুলেশন করতে পারে এবং ডেটা প্রসেস করতে পারে। আচ্ছা, এখন তোমাদের মাথায় কোশ্চেন আসতে পারে যে ভাই আসলে ডেটা প্রসেস এই জিনিসটা আসলে কি? একটা এক্সাম্পল দিয়ে দেখো। ধরো তোমার কাছে রয়েছে 5, 6, 3, ঠিক আছে? আচ্ছা, ঠিক না? ধরো 10 দিয়ে দিই। ওকে ফাইন। তুমি তোমার সামনে 3টা সংখ্যা দেখতে পাচ্ছ, তাই না? আচ্ছা, তো এই 3টে সংখ্যা দিয়ে তুমি তোমার সামনে দেখতে পাচ্ছ, ঠিক আছে? এখন কথা হচ্ছে এই 3টা সংখ্যা দিয়ে তুমি কি কি করতে পারো? তুমি চাইলে এদের গড় বের করতে পারো, তাই না? কিভাবে করে? আমরা দেখো সবগুলোকে যদি যোগ করি, 2/3 দ্বারা ভাগ করি, কত হয়? 20। 2/3 কত হয়? দেখো 20, 3, 3 × 15, 3 × 18, কত? 2, তাই না? এটা হচ্ছে আমাদের, দেখো তাহলে কত আসে? 6 পয়েন্ট। আমরা যদি একটা 0 দিই তাহলে চলে আসে কত? 318, 321, 318। আচ্ছা, এভাবে একটু যাবে, ঠিক আছে? তাহলে 6.06 এরকম সামথিং একটা তোমার হচ্ছে আমাদের তাদের গড় চলে আসে। বুঝছো? আচ্ছা,
তাহলে আমরা খুব বুঝতে পারতেছি ইজিলি যে আমরা চাইলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ডেটাকে প্রসেসিং করতে পারি। তো ডেটা প্রসেসিং মানে কি? ডেটা প্রসেসিং মানে হচ্ছে তোমার কাছে কিছু ডেটা থাকবে, এদেরকে প্রসেস করে তুমি ইনফরমেশনে কনভার্ট করবা বা এদিকে গিয়ে তুমি যা ইচ্ছা তা করতে পারবা, ঠিক আছে? এটা হচ্ছে ডেটা প্রসেসিং। বাট HTML এর সাহায্যে আমরা ডেটা প্রসেসিং করতে পারি না। ওকে, তারপর কি বলছে দেখো, নিজে নিজে সফটওয়্যার তৈরি করতে পারে না কে? HTML। অন্যদিকে পূর্ণাঙ্গ একটা অ্যাপ বানাইতে পারি বা সফটওয়্যার তৈরি করা যায়, যেমন আমরা জাভা দিয়ে, তারপর হচ্ছে C++ দিয়ে, এমনকি আমরা সি দিয়েও হচ্ছে বিভিন্ন ধরনের প্রোগ্রাম কি বলে অ্যাপ বানাতে পারি, ঠিক আছে, বা সফটওয়্যার বানাতে পারি। তারপর কি বলছে দেখো, আমাদের HTML এটি শুধুমাত্র ব্রাউজারের মধ্যে কন্টেন্ট প্রদর্শন করে। অন্যদিকে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাহায্যে আমরা কোনো একটা আউটপুট বা ফলাফল প্রদর্শনের জন্য কাজ করে থাকি। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পারছো যে HTML এবং অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে কিছু পার্থক্য। এখন আমরা দেখবো হচ্ছে আমাদের HTML স্ট্রাকচার এবং কিওয়ার্ড। এখন দেখো, আমরা হচ্ছে HTML স্ট্রাকচার সম্পর্কে জানবো। মানে বিষয়টা হচ্ছে যে দেখো, আমাদের প্রতিটা ল্যাঙ্গুয়েজের জন্য একটা নির্দিষ্ট স্ট্রাকচার আছে, বা আমরা সেটাকে সিনট্যাক্স বলি। ওকে, তো সিনট্যাক্স বা স্ট্রাকচার মূলত আমাদেরকে বলে দেয়, বা এদেরকে দেখলে আমরা বুঝি যে এটা আসলে এই ধরনের ল্যাঙ্গুয়েজটা, ঠিক আছে? তো তেমনইভাবে আমাদের HTML এর মধ্যেও একটা স্ট্রাকচার আছে। আমরা অলওয়েজ এই স্ট্রাকচার ফলো করে প্রতিটা কোড লিখবো বা হচ্ছে যাই লিখে না কেন, বা প্রতিটা কন্টেন্ট লিখবো এই স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে বা এটাকে ফলো করে। ওকে, তাহলে চলো আমরা আগে স্ট্রাকচারটা বুঝি, অ্যান্ড দেন আমরা আস্তে আস্তে পুরো HTML যে ল্যাঙ্গুয়েজটা রয়েছে, যে মার্কআপ ল্যাঙ্গুয়েজটা রয়েছে, আমরা সেটাকে নিজেদের মধ্যে রপ্ত করব। ওকে, আমাদের দেখো ফার্স্ট অফ অল বলে দিছে ডক টাইপ HTML। এটা তারা আসলে আমরা বুঝি যে এটি মূলত আমাদের ব্রাউজারকে বলে দেয় আমার যে HTML ফাইলটি রয়েছে বা একটা ডকুমেন্ট রয়েছে, অ্যান্ড এই ডকুমেন্টের নাম হচ্ছে HTML ফাইল। আবার বলি, তো ডক টাইপ HTML আসলে কি জিনিস? এটা মূলত হচ্ছে আমাদের ব্রাউজারকে, ক্রোম ব্রাউজারকে বলে দেয় যে ভাই, তুমি এখন যা দেখতেছো এটা আসলে একটা HTML ফাইল দেখতেছো, বুঝছো? ওকে, তারপর দেওয়া আছে HTML লিখতে হয়, দেন হেড লিখতে হয়। হেডের মধ্যে তুমি দেখতেছো টাইটেল। এই যে টাইটেলটা, এইটা মূলত তুমি হচ্ছে তোমার যে ব্রাউজার রয়েছে সেই ব্রাউজারের মধ্যে উপরে দেখতে পাবা টাইটেল হিসেবে, ঠিক আছে? যে করতে পারি শাকিব, আমি যাই লিখি না কেন বা তুমি যাই লেখো না কেন, ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের হ্যাড ট্যাগ শেষ। এই যে আমরা এখানে দেখো একটা যে বার চিহ্ন দিচ্ছি, এই বার চিহ্ন দ্বারা বুঝি যে আসলে এটা হলো একটা ক্লোজিং ট্যাগ। ওকে, তো ট্যাগ কি জিনিস আমরা আমাদের নেক্সট ভিডিওতে দেখবো। আমাদের নেক্সট ভিডিও পুরোটাই হচ্ছে তোমাদের ট্যাগের উপর বেস করে হচ্ছে মূল্য বানানো, অ্যান্ড আমরা ওই ভিডিওতে ফুললি তোমাদের জন্য যা যা দরকার HTML ট্যাগের বিস্তারিত আলোচনা নিয়ে আসবো, বুঝছো? তো সেই ভিডিওটা মিস যদি করতে না চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা অ্যান্ড বেল বাটনটা বাজিয়ে রাখবা, ঠিক আছে? ওকে, দেখো, তো আমাদের দেখো এই যে HTML এর ডক টাইপ HTML থেকে হেড পর্যন্ত এই অংশটাকে আমরা বলি হচ্ছে আমাদের কি জানো? এটাকে আমরা বলি হচ্ছে আমাদের হেডার সেকশন। কি বলি? HEADER, হেডার সেকশন। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে এই হেডার সেকশনের পর আমরা আসি বডি ট্যাগ। তো এই বডি সেকশনের মধ্যে মূলত হচ্ছে তোমার সমস্ত কন্টেন্ট লেখা হয়। অ্যাকচুয়ালি তুমি একটা ওয়েবসাইটের মধ্যে যা যা দেখতে পাচ্ছ সকল কিছু মূলত এই বডি সেকশনের মধ্যে লেখা হয়। ক্লিয়ার? তো এই যে বডি ট্যাগ থেকে শুরু হবে, তারপর হচ্ছে আমাদের বডি ট্যাগ শেষ হওয়ার আগ পর্যন্ত এই পোর্শনকে আমরা বলবো হচ্ছে বডি সেকশন। তারপর বডি ট্যাগ শেষ হওয়ার পর থেকে HTML ট্যাগ শেষ যে হয়েছে এই পোর্শনকে আমরা বলবো হচ্ছে ফুটার সেকশন। ফুটার সেকশন, ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি আশা করি তোমরা HTML এর যে স্ট্রাকচার রয়েছে এই স্ট্রাকচারটা ভালোভাবে বুঝতে পেরেছ। তাহলে আমাদের এই টপিকটাও শেষ হয়ে গেল। এখন বাকি আছে কি বলতো? HTML এর কিওয়ার্ড। তাহলে চলো আমরা এই জায়গাটাতে একটু কিওয়ার্ড সম্পর্কে জেনে নিই। আচ্ছা, তো আমাদের HTML এর মধ্যে আমরা 4 ধরনের কিওয়ার্ড সাধারণত দেখতে পাই। কি কি দেখতে পাই? আমরা কিছু ট্যাগ দেখতে পাই, আমরা কিছু এলিমেন্ট দেখতে পাই, তারপর আমরা কিছু কন্টেন্ট দেখতে পাই, এবং আমরা কিছু কি বলে অ্যাট্রিবিউট দেখতে পাই।
ওকে, তো ভাই তো বলেছি দেখো ট্যাগ সম্পর্কে ভাই বিস্তারিত আলোচনা করবো আমাদের নেক্সট ভিডিওতে, ঠিক আছে? তাও ভাই একটু জাস্ট দেখিয়ে দিই। দেখো যে পি, এটাকে বলি আমরা প্যারাগ্রাফ, এর মধ্যে আমরা লিখলাম হচ্ছে এরকম যে কোড ক্যাফে বাই শাকিব অ্যান্ড এই প্যারাগ্রাফ ট্যাগটা ক্লোজ করে দিলাম, ঠিক আছে? আচ্ছা দেখো এখানে কি হচ্ছে, এখানে মূলত দেখো আমি একটা স্টার্টিং ট্যাগ দিলাম, কিছু একটা লিখলাম, অ্যান্ড আমি এখানে একটা এন্ডিং ট্যাগ দিলাম, বুঝতেছো? সেই যে বললাম ট্যাগ, এগুলোকে আমরা কি বলতেছি, এগুলোকে বলতেছি আমরা হচ্ছে আমরা ট্যাগ। ওকে, তো ট্যাগের মাঝখানে এই যে এই পোর্শনটা কোড ক্যাফে বাই শাকিব, এই পোর্শনটা ট্যাগের মাঝখানে, এই পোর্শনকে আমরা বলতেছি হচ্ছে আমাদের কি কন্টেন্ট, ঠিক আছে? এই যে এই অংশকে আমরা কি বলতেছি, কন্টেন্ট বলতেছি, বুঝতেছো? ট্যাগের মাঝখানের এই যে দুটা ট্যাগের মাঝখানের যে অংশটুকু, এটাকে আমরা কি বলতেছি, কন্টেন্ট বলতেছি। আর এই হোল জিনিসকে দেখো আমাদের যে ট্যাগ রয়েছে, ট্যাগ এবং কন্টেন্ট এই পুরোটা মিলিয়ে আমরা একত্রে ওদেরকে বলতেছি হচ্ছে ইলিমেন্ট। তার মানে একটা ইলিমেন্টের কয়টা অংশ থাকে বলতো? একটা ইলিমেন্টের হচ্ছে আমাদের 3টা অংশ থাকে। কি কি থাকে বলতো? একটা স্টার্টিং ট্যাগ থাকে, কন্টেন্ট থাকে, ক্লোজিং ট্যাগ থাকে। ক্লোজিং ট্যাগ বা এন্ডিং ট্যাগ, অনেকে ক্লোজিং বলে, বাট বেশিরভাগ ট্যাগ হচ্ছে ক্লোজিং বলে, এন্ডিং সাধারণত বলে না। সো আবার বলি আমি যে একটা ইলিমেন্টের মধ্যে কি কি থাকে বলতো? 3টা পোর্শন থাকে। কি কি? একটা স্টার্টিং ট্যাগ, তারপর একটা কন্টেন্ট এবং একটা এন্ডিং বা ক্লোজিং ট্যাগ। বোঝা গেছে? আচ্ছা, তারপর আসি অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট আসলে কি জিনিস জানো? অ্যাট্রিবিউট মূলত হচ্ছে বলা যায়, তোমরা কি অ্যাডজেক্টিভ চিনো বা অ্যাডভার্ব চিনো? অ্যাডজেক্টিভ মানে কি? অ্যাডজেক্টিভ মানে হচ্ছে তোমার কারো দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বোঝায়। আচ্ছা, আর অ্যাডভার্ব হচ্ছে আমাদের সেই অ্যাডজেক্টিভ যেটি রয়েছে বা আমাদের যে নাউন রয়েছে সেটাকে মডিফাই করে, তাই না? সো দেখো আমাদের অ্যাট্রিবিউট আসলে কি বোঝায়। ধরো আমাদের একটা ট্যাগ হচ্ছে এরকম আইএমজি ইমেজ এসআরসি ইকুয়াল টু ইমেজ ডট জেপিজি। ওকে, আচ্ছা এরকম আর কি। তো এটা হচ্ছে আমাদের একটা স্টার্টিং ট্যাগ, অ্যান্ড এই ট্যাগ দ্বারা দেখো এখানে আইএমজি মানে হচ্ছে ইমেজ, অর্থাৎ এই ট্যাগ দ্বারা আমি বুঝি যে আমি আমার ওয়েবসাইটের মধ্যে কোনো একটি বা ওয়েব পেজের মধ্যে কোনো একটি ছবি দেখাতে চাই আমার ইউজারদেরকে, ঠিক আছে? এই জন্য হচ্ছে আমি এই ট্যাগটা লিখছি। এখন কথা হচ্ছে যে আমি যে ট্যাগটা লিখেছি এখানে দেখো এসআরসি মানে হচ্ছে সোর্স ফাইল। মূলত হচ্ছে এই ছবিটা আমার কম্পিউটারের বা আমার ডেস্কটপের মধ্যে আসলে কোথায় রয়েছে, আমি সেই সোর্স ফাইলের নামটা বলে দিচ্ছি যে ইমেজ ডট জেপিজি নামের যে ফাইলটা রয়েছে সেটি মূলত আমি দেখাতে চাচ্ছি। তো দেখো আমার একটা ইমেজ দেখানোর জন্য আমি কিন্তু ইমেজ ট্যাগ আগে থেকে দিয়েছি, তারপরেও আমি একটা সোর্স নতুন করে একটা অ্যাট্রিবিউট যোগ করেছি। তো এই সোর্স বা এসআরসি এটি হচ্ছে আমার একটা অ্যাট্রিবিউট। এর কাজ কি? এর কাজ হচ্ছে আমি যেই ইমেজটা দেখাতে যাচ্ছি সেটাকে আরো স্পেসিফিক ভাবে এমনভাবে তোমাকে সামনে উপস্থাপন করবে যাতে তোমার এই ওয়েবসাইটের মধ্যে ভালোভাবে এই ইমেজটা দেখা যায়, যাতে কোনো প্রবলেম না হয়। মাঝে মধ্যে এমন দেখা যেতে পারে যে তুমি ইমেজ অ্যাড করছো বাট তোমার ওয়েবসাইটের মধ্যে তুমি কোনো ইমেজ দেখতে পাচ্ছ না, যাতে এরকম কোনো প্রবলেম না হয়। এবং 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 এই যে তোমার ইমেজটা এর যাতে কোনো ধরো কোনো পিক্সেল রেশিও নষ্ট না হয়ে যায়, আবার মূলত হচ্ছে তোমার ফাইলটা যদি ঠিকভাবে তোমার ওয়েবসাইটে প্রদর্শন করতে তুমি পারো, দ্যাটস ওয়াই মূলত হচ্ছে আমরা এই অ্যাট্রিবিউটগুলো ইউজ করি। আমাদের এই এসআরসি ছাড়াও আরও কিছু অ্যাট্রিবিউট রয়েছে, আমরা আমাদের নেক্সট ক্লাসে সকল কিছু জানতে পারবো। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।